আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলে এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহু আকবার বলবেন। এবার শুনুন এরপর রব্বুল আলামিন কি বলেন, ওয়াল্লাযীনা মাহু। এখন আমাদের দেশে সাহাবায়ে কেরামের আলোচনা হয় না বললেই চলে। এখন শুধু আব্বা হুজুর, দাদা হুজুর, নাতি হুজুর, এমনকি মহিলা হুজুর। হ্যাঁ, এই মাত্র উনি হাসি দিচ্ছে, আমি মোটামুটি সফল যে এই লোকের মুখে হাসি ফুটেতে পারছি। এতক্ষণ এত মুখ বেজা না আগেও দিচ্ছেন, আমি দেখিনি, কে জানে আল্লাহ। আমার ভাই এমনকি এখনো ভূমিষ্ঠ হয় নাই এমন হুজুরের কেরামতিও আমাদের দেশের মুরিদেরা ওয়াজে বলে। কথা বলে না কা? এখনো ভূমিষ্ঠ হয় নাই কেরামতির খেলা। ঠিক আছে না কথা? আমি অবাক হলাম, গত পরশুদিন জামিয়া কাসিমিয়া নরসিংদী কামিল মাদ্রাসা আমার প্রোগ্রাম, সেখানে মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিদ অসংখ্য আল্লাহর যোগ্য বান্দা ছিলেন। খাওয়ার টেবিলে কিছু তথ্য দিলেন। আমরা যাদেরকে হকপন্থী বলে মনে করি, ওদের দুই একজনের কথা বলে বললেন, এই ওদের আলোচনা হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ যতবার আকাশের দিকে তাকাতেন ততবারই আল্লাহর দেখতেন। সর্বঙ্গ কথা, কথা। আমার ভাইরা বিশ্বাস করুন আর নাই করুন, চ্যালেঞ্জ দিয়ে যায়। একমাত্র একামতের দিন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, ওদের আকীদাই সহিহ আকীদা, ওদের আকীদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পড়াশোনা করেন। এখন তো আন্দাজে বলেন, মুরব্বীরা বলেছে ওদের আকীদা খারাপ। আরে তুমি তো আকীদাই বুঝো না। যে লোক বলতে পারে ততবার বাইজিদ বুস্তামি আকাশের দিকে তাকাইছে ততবার আল্লাহরে দেখেছে, এটা সরাসরি কোরআনের আয়াত দিয়ে। আরেক পীর নাকি বলেছে, আমি দেখি নাই, শুনি নাই, মোবাইলে যারা শুনেছেন তারা বলেছে, উনি বলেছেন হাসরের ময়দানে কয়েকজন পীরের নাম নিয়ে বলছে ওনারা জাহাজ নিয়ে কিনে আসবে। মানে হাসর ময়দানে এটা পানি হইব, এটা নদী, নদী এটা কি হইব, এটা নদী হানি। আমার ভাইরা বলছে উনি জাহাজ নিয়ে আসবে, জাহাজে করে সব মুরিদদেরকে নিয়ে উনি জান্নাতে চলে যাবে। কি অবাক করার কথা! কেমনে বলে সরাসরি কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। আমার ভাই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন, আর আপনি এত বড় হয়ে গেলেন জাহাজ কিনে আইব। আমার মনে হয় ওখানে উনি টিকিটের সিস্টেম করে কিনা আল্লাহ ভালো জানে, যেভাবে মাল টানে। কথা কয় না, যেভাবে দুনিয়াতে মাল টানে, আমার মনে হয় জাহাজ উঠানোর সময় অন্তত কইব কিছু দিয়া যা। ঠিক আছে কথা? আমার ভাই ওদের এই কথা দ্বারা আল্লাহর নবী তো হয়ে গেল, কি বলে এটাকে, কি বলবো এই শব্দটাকে, কোন কাজ থাকে না আল্লাহ। ঠিক আছে না কথা? ধরুন স্টেজে যারা আছে সকলে পীর, দুইজন আছে না জানে না, এখানে মনে করেন সবাই পীর। ঠিক আছে কথা? আমি ছাড়া এখন আপনারা সবাই মুরিদ, আপনারাই শুধু সারা পৃথিবীর মানুষ মনে করেন। এখন উনি নিয়ে গেল ওনার মুরিদ 50 জন জান্নাতে, উনি নিয়ে গেল 20 জন, উনি নিয়ে গেল 30 জন, এভাবে নিতে নিতে নবী তো খালি। নবী কারে নিব? তাহলে নবীরে খালি করার জন্য ফিরেরা দায়ী। কথা কয় না কা? নবীর হাতে কোনো কাজ নাই, এই অবস্থা
নাই। তারা ফিরেরা যখন টানি টানি সব বাগে বাগে কথা কয় না কামরা, আমরা তো একটু আগে ঘুমেছেন। সব ফিরেরা যখন বাগ করে 50 জন 500 জন 100 জন 200 জন লইয়া যাইব, আমার নবী ঘটনা কি এগুলো কি আর এগুলো কথা ঠিক না? আল্লাহ আমার কই কি আর এরা হয়ে গেছে আল্লাহর ওলি। আর যারা সত্যিকার ইসলামী আন্দোলন করে, আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার উপরে আছে, নবীর তরিকার উপরে আছে, আকীদা খারাপ কি খারাপ? আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দাও, আমিন। আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দাও, আল্লাহ এই জাতির পথ হারা। আল্লাহ আমরা দালালেরা, আমরা স্বার্থপরেরা, আমরা দুনিয়া লুভিরা, এই জনগণকে নিয়ে টানাটানি করছি শুধু আমাদের পকেট ভারী করার জন্য। আল্লাহ এই জনগণ সঠিক রাস্তা পায় না, আল্লাহ তুমি মেহেরবানি করে এই জনগণকে সঠিক রাস্তার পথ দেখাও। এই দালালদের কবল থেকে, ওদের হাত থেকে, আমাদের মতো স্বার্থপরদের হাত থেকে এই সরল প্রাণ মুসলমানদেরকে তুমি বাঁচাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু। আজকে কয়েকজন একটু সাহস করে কথা বলছে, কয়েক বছর আসছি তো নিজের বাড়ির মতো লাগে, মানে একটু পুরানো ছিল না কথা বলেন না, কয়েক বছর আসা যাওয়া করে এখন একটু মোটামুটি পরিবারের মতো লাগে না? ওই জন্য পরিবার সদস্যদের কত ভাবে তো বলা যায়, কখনো আদর করবো কখনো রাগ করবো, এরকম তো হবেই। ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ নবীর কথা বলার পরে এবার আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করছে। শুনো ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার নবীর সিদ্ধান্তে মনে কষ্ট পেয়েছিলে, যখন নবী চুক্তিতে আবদ্ধ হলেন তখন তোমরা মনে কষ্ট পেয়েছিলে, যখন মুহাম্মদের নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দেওয়া হলো তখন তোমরা মনে কষ্ট পেয়েছো। তোমাদের প্রশংসা আমি আল্লাহর করাই দরকার, ঠিক আছে কথা? যারা জীবন দেওয়ার জন্য রাজি, যারা সব হারায়া মদিনাতে গেল, আবার সব পাওয়ার জন্য আপনজনদের সাথে মুলাকাতের জন্য মক্কায় ঢুকতে চাইল, কত আবেগ নিয়ে ঢুকতে পারলো না, ওরা আবার জীবন দেওয়ার জন্য রাজি। এদের জন্য আল্লাহর পক্ষে প্রশংসা করা দায়িত্ব হয়ে যায়, ঠিক নয় কি আমার ভাইরা? আমাদের অবস্থা হলো এই, আমরা যোগ্য লোকদের প্রশংসা করতে জানি না, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর প্রশংসা করছেন, সাহাবায়ে কেরামের মন এবার চাঙ্গা করছেন। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরামের মন এখন একটু চাপা না, মনে একটু রাগ আছে না, ক্ষোভ আছে না? জীবন দিতে চাইলাম, দিতে পারলাম, আর আমরা জীবন দিতেই চাই। আমার ভাইরা, এবার আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মন চাঙ্গা করছেন। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফার, রাসূলের সাথী যারা, তাদের কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, ওনারা কাফেরদের বিরুদ্ধে, নাস্তিক এবং মুরতাদদের বিরুদ্ধে বজ্র কঠোর, কোনো আপোষ নাই। আল্লাহু আকবার বলবেন না? কোনো ছাড় নাই। জিহাদে বাবা এক পক্ষে, ছেলে আরেক পক্ষে, ছেলে মুসলমানদের পক্ষে, বাবা কাফেরদের পক্ষে। জিহাদ শেষ হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর বাবা ছেলেকে ডেকে বলছে, ছেলে, জিহাদের মাঠে তুই আমার তলোয়ারের নাগালে চলে এসেছিস, আমি ইচ্ছে করলে তোর কল্লাটা ফেলে দিতে পারতাম, কিন্তু পারি নাই, দেই নাই, তুই আমার ছেলে, আমি তোর বাবা। এবার ছেলে বলছে, বাবা, শুনে রাখি বলেন আল্লাহ। ছেলে বলছে, বাবা, আমি কিন্তু জিহাদের ময়দানে আল্লাহর কসম একবারও আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেও ছেড়ে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার জিহাদের ময়দানে আমার তলোয়ারের লাগালে আসতেন, এক করে কল্লা পেটে দিতাম। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফার, কোন প্রশ্ন নয়। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওদের সাথে আবার খাতির করব, ওদেরকে আবার মুরিদ বানাবো, এই টাকায় পেশাব করা দরকার। টাকা কুলি মজুরও কাম,
মুসিও কাম টাকা। গোলাম তো আল্লাহর না, গোলাম এখন আমরা টাকা। ঠিক আছে কথা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সে আমার দরবারে আসে কি করে? আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার। জীবন দিয়ে সাহাবায়ে কেরাম লড়লেন কাফেরদের বিরুদ্ধে। কোন আপোষ নাই, কোন আপোষ নাই। ইসলামের প্রথম জিহাদ বদর, 313 জন নিয়ে আল্লাহ নবী রওনা হলেন। নিরস্ত্র মানুষ রওনা হওয়ার আগে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের পরিমাপ নিলেন। মায এবং মুআব্বাস ছোট্ট দুইজন ভাই, মাপে আসলেন না। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কত বজ্র কঠোর, জীবন দেওয়ার জন্য কত পাগল। মায এবং মুআব্বাস চিন্তা করলেন, মাপে যদি না আসে জিহাদে যেতে পারবো না। এবার মাপ দেওয়ার সময় মায এবং মুআব্বাস পায়ের নিচে ইট দিলেন। আল্লাহ আল্লাহু আকবার বলবেন না? জীবন দেওয়ার জন্য কত পাগল। আল্লাহ নবীর নজরে এড়ালো না। আল্লাহ নবী সিদ্ধান্ত জানাই দিলেন, মায মুআব্বাস দুজনকে নেব না, একজনকে নেব। তোমরা দুই ভাই আমার সামনে মল্ল যুদ্ধ লাগো, মুরগির লড়াই লাগো। দুই ভাইয়ের মাঝে যে ভাই বিজয়ী হবে তাকে না হবে। ছোট ভাই মুআব্বাস বড় ভাইয়ের কানে কানে বললেন, ভাই তুমি আমার থেকে বয়সে বড়, শারীরিক যোগ্যতা তোমার বেশি, আমি তোমার সাথে পারবো না। তোমার সাথে যদি না পারি আমি জিহাদে যেতে পারবো না। ভাই তুমি না আমার বড় ভাই, কত আদর সোহাগ করেছ ছোটবেলায় আমার। তুমি জিহাদে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে যাবা, জান্নাতের পাখি হয়ে উঠবা। আমি জান্নাতি হতে পারবো না জিহাদে গিয়ে। এটা কি তোমার কাছে ভাই খারাপ লাগবে না? ভাই মেহেরবানি করে একটিবার আমাকে তুমি সুযোগ করে দিও ভাই, যাতে করে আমি তোমার উপর বিজয়ী হয়ে যেতে পারি। আশা করা যায় আল্লাহ নবী আমাদের দুনো ভাইকে অনুমতি দিয়ে দিবে। বড় ভাই কথা রাখলেন। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। একটাবার ছোট ভাইও বিজয়ী হয়ে গেলেন। আল্লাহ নবী দুজনকে জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। জিহাদ শুরু হয়ে গেল বদরের প্রান্তরে। আল্লাহর মেহেরবানিতে এবার হজের মৌসুমে বদরের মাঠটা দেখার সুযোগ পেয়েছি। ছোট্ট একটা মাঠ, এখন দেয়াল দিয়ে ঘেরা, ভিতরে অসংখ্য কবর। বদরে যারা শহীদ হলেন পাশে একটা ওয়াল, সেখানে তাদের নাম লেখা, একটি ম্যাপ সেখানে করা। আল্লাহ পাক যে পথ দিয়া ফেরেশতা নাজিল করেছেন সে পথটা এখনো সেখানে রেডি আছে। আল্লাহু আকবার। বদরের মাঠে যে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছে, ফেরেশতারা কোন রাস্তা দিয়া কোন পথ দিয়া বদরে ঢুকেছে সে রাস্তাটাও সেই ম্যাপে। যুদ্ধ শুরু হয়ে গেল বদরের প্রান্তরে। মায এবং মুআব্বাস জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বললেন, চাচা জীবনে আবু জেহেলের নাম বহু শুনেছি, আবু জেহেলকে কখনো দেখিনি, আমার নবীকে প্রচন্ড কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আবু জেহেল তাকে একটু দেখায়া দেন। আল্লাহু আকবার বলবা না যুবক? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি অবাক হলাম। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেল, ওর নাম শুনতে চায় ছোট্ট দুইটা ছোকরা। আল্লাহু আকবার বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি প্রথম অবাক হলাম। কিছুক্ষণ পরে নিজেকে স্বাভাবিক করে চিন্তা করলাম একটু দেখায় দেই না, দেখি না যুবকরা কি করে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি দেখায় দিলাম। বললাম, ওই যুবকেরা ওই যে দূরে জিহাদের ময়দান, ওই চলমান লড়াইয়ে যার মাথাটা সবচেয়ে লম্বা তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম
যেই না মাত্র আমি দেখিয়ে দিলাম চলমান জিহাদে যার মাথাটা সবচেয়ে লম্বা তার নাম আবু জেহেল। আকাশে উড়ন্ত বাসগুলো যেভাবে পতপত করে উড়ে হঠাৎ ছো মেরে শিকার নিয়ে উঠে যায়, মাজ এবং মুআব্বাস দুই সম্মিলিত ভাবে বাস পাখির মতো আক্রমণ শুরু করে দিয়েছে। ছোট্ট দুইটা ভাই যুদ্ধে পারদর্শী নয়, হাতে স্বয়ংক্রিয় কোন অস্ত্র নয়। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেল সশস্ত্র যুদ্ধে অভিজ্ঞ বয়স্ক অভিজ্ঞ ব্যক্তির আক্রমণ প্রতিহত করে যাচ্ছেন। দুইটা ভাই একটা সময় আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি লক্ষ্য করলাম আবু জেহেলের তলোয়ারের আঘাতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা কেটে গেল। হাতটা পুরা কাটে ভাই, প্রায় 15 আনা কেটে গেল। চামড়াতে হাতটা ঝুলছে, রক্ত বের হচ্ছে, রক্ত বেরিয়ে বেরিয়ে পুরা হাতটা রক্তে ভিজে গেল, রক্তে জমিন ভিজে গেল। এক হাত দিয়ে মোকাবেলা করছেন আর ছোট ভাই মুআব্বাস বড় ভাইকে সহযোগিতা করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি হঠাৎ দূর থেকে লক্ষ্য করলাম মাআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মনে করলেন এই কর্তৃত হাতটা আমার দেহে যতক্ষণ থাকবে আমি তত ভালো পারবো না, এই হাতটা আমার প্রচন্ড ডিস্টার্ব করছে, এটা ফেলে দিলেই মনে হয় পারা যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন মাআজ রাদিয়াল্লাহু তাআলা মেমোরিতে ধরা পড়ল, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, হঠাৎ আমি লক্ষ্য করলাম প্রায় 15 আনা কেটে যাওয়া হাত বাম হাতটা ডান পায়ের পাতার নিচে চাপ দিয়া জোরে আল্লাহু আকবার বলে একটা টান দিলেন। আল্লাহু আকবার জোরে একটা টান দিলেন, হাতটা চামড়া সহ ছিঁড়ে গেল, হাতটা পড়ে আছে। এক হাত দিয়ে আল্লাহু আকবার বলে আঘাত করেছেন। পৃথিবীর সবচেয়ে ইসলামের বড় দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে এক আক্রমণে বিদায় করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার। উহুদের ময়দান মদিনা থেকে একটু অল্প দূরেই আমার ভাইয়ারা, ছোট্ট একটা মাঠ। আল্লাহর নবী 1000 নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 জন নিয়ে ফিরে এলেন। এখন আছে মাত্র 700, ঠিক কি না? উহুদের মাঠ যাওয়ার পরে আল্লাহর নবী কত সুন্দরভাবে সাজালেন, পিছনে বিশাল এক পাহাড়, কত বিজ্ঞচিত আমাদের নবী। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী চিন্তা করেছেন ওরা পাহাড় ডিঙ্গায় আক্রমণ করবে না, সুতরাং পাহাড়ের পিছনটা আমাদের জন্য নিরাপদ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী ভাবলেন দুই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গিরিপথ, এখনো কিন্তু দুইটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়ে উঠার সুযোগও পেয়েছি। পাহাড়গুলো হয়তো আগে বড় ছিল, এখন আর ঠিক তেমন বড় নাই, এখন স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে উঠা যায়। ছোট্ট দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা সরু পথ, মাঝখানে বিশাল একটা লম্বা পথ। আক্রমণ হবে ও জায়গায় হবে জিহাদ, ওখান থেকে ওরা আসবে, ওনারা এখান থেকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। আল্লাহ নবী চিন্তা করেছেন হঠাৎ হয়তো এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট গলিপথে ওরা আক্রমণ করে ফেলতে পারে। যদি এরা ছোট্ট গলিপথে ঢুকে যায় আমরা হতভম্ব হয়ে যাব, বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। এই জন্য হযরত আব্দুল্লাহর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 50 জন তীরন্দাজ সাহাবীকে তৎকালীন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কার্যকর ক্ষেপণাস্ত্রের নাম ছিল তীর। তীরন্দাজ যারা ছিলেন, ক্ষেপণাস্ত্র আক্রমণকারী যারা ছিলেন, অভিজ্ঞ যারা ছিলেন, আব্দুল্লাহর নেতৃত্বে 50 জন সাহাবায়ে কেরামকে দুই পাহাড়ের মাঝখানে দাঁড় করালেন। আল্লাহ নবী বললেন, শোনো, যদি দেখো, মনোযোগ আছে আপনাদের, কিছুক্ষণ চলবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, যদি দেখো জিহাদের ময়দানে আমরা পরাজিত হয়েছি, আমরা সব নিহত হয়েছি, যদি দেখো আকাশের উড়ন্ত পাখিগুলো আমাদের লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমাদের লাশের এত দুরবস্থা, তবু এই জায়গা ছেড়ে যাওয়া যাবে না। যদি দেখো আমরা বিজয় হয়েছি, তখনও যাওয়া যাবে না। আমার ভাইয়েরা,
প্রথম আক্রমণে মুসলমানরা আল্লাহ নবীর নেতৃত্বে, আল্লাহ নবী জীবনে যত জিহাদ করেছেন শুধুমাত্র একটা জিহাদ, বদরের জিহাদ, উহুদের জিহাদ। ওই জিহাদে আল্লাহ নবী একটা নয় 2টা যুদ্ধাস্ত্র করেছিলেন, লোহার যুদ্ধাস্ত্র করেছিলেন। প্রথম আক্রমণে কাফেররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমানরা মনে করলেন বিজয় হয়ে গেল, গনিমত তালাশ করা শুরু করলেন। এখানে যে 50 জন দাঁড়ানো, ওরাও মনে করলেন বিজয় তো হয়ে গেল, এখন আর এখানে খামোখা দিনে দাঁড়িয়ে থাকে লাভ কি? ওনারা ছুটলেন বদর উহুদের প্রান্তরে। একটু দূরেই তোমার নেতৃত্বে যিনি ছিলেন তীরন্দাজ বাহিনীর, তিনি বারবার রাসূলের কথা স্মরণ করিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সে কথায় কর্ণপাত করলেন না। কয়েকজন, শেষ পর্যন্ত 40 জন চলে গেলেন, মাত্র 10 জন ছিলেন। হযরত খালিদ বিন ওলীদ এই সুযোগটা তিনি তখন কাজে লাগালেন। তিনি তখন মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই। সিংহ পুরুষ, বীর পুরুষ, জীবনে তার জিহাদে কোনো পরাজয় নাই। ইসলাম গ্রহণ করার পরেও কোনোদিন পরাজয় হয় নাই, ইসলাম গ্রহণ করার আগেও কোনোদিন তিনি পরাজয় বরণ করে নাই। আল্লাহু আকবার। আক্রমণ করলেন। খালেদের আক্রমণের মোকাবেলায় 10 জন তীরন্দাজ সাহাবী জীবন দিয়ে লড়ে গেলেন। 10 জন সাহাবায়ে কেরাম সেখানে খালেদ বাহিনীর হাতে নিহত হলেন। আমার ভাইরা, আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, জীবন দেব, জীবন দেব, জীবন দেব, তবু ঈমান দিব না, জীবন দেব তবু এদের হাতে মাথা নত করব না। রাজি আছো? ওদের মাঠে আসার আগে হযরত আব্দুল্লাহ ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজুর সাহাবী, তার ছেলেরা জিহাদে যাবেন উহুদে। তিনিও বললেন বাবা আমিও যাব। ছেলেরা বললেন বাবা তুমি কি লাভ, তুমি তো বুড়া মানুষ, মাজুর মানুষ, খোঁড়া মানুষ, তুমি জিহাদে গেলে সুবিধা করতে পারবা না। বাবা বললেন ছেলেরা তোমরা ভালো মানুষ, হাত পাও তোমাদের ভালো, তোমরা হয়তো হেঁটে হেঁটে জান্নাতে যাবা, আমি খোঁড়ায়া খোঁড়ায়া আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। তিনি সিদ্ধান্ত দিলেন আমি যাবই। এবার যখন তিনি উহুদের মাঠে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, ভিতরের রুম থেকে স্ত্রী বললেন বুড়া মানুষ, খোঁড়া মানুষ পালাবার জন্যই জিহাদে যায়, এটা খোঁচা মারল। কথা বলে না কাছে। এই কথা শোনার পরে এবার স্বামী বললেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ কখনো আর আমাকে আমার বাড়িতে এনো না। আল্লাহু আকবার। জিহাদ শুরু হয়ে গেল। তিনি শহীদ হলেন। শুহাদায়ে উহুদ যারা, ওদের লাশ অধিকাংশের এখানে দাফন করা হলো। কোন কোন আত্মীয় স্বজন আপনজনেরা লাশ নিয়ে বাড়ি রওনা হলেন। ওনার লাশ ছেলেরা নিয়ে উটের উপর রওনা হল, উটের উপর আরোহণ করে রওনা হলেন বাড়ির দিকে। উট যতই আপনার তাড়ায় বাড়ির দিকে উঠ যায় না, অন্যদিকে মুখ করলে উট দৌড় দেয়, বাড়ির দিকে উঠ যায় না। ছেলেরা বিব্রত করলেন ঘটনা কি? আল্লাহ নবীর কাছে তথ্য গেল। আল্লাহ নবী বললেন ছেলেরা তোমার বাবা বাড়ি থেকে আসার সময় কি বলেছিলেন? ছেলেরা এবার বললেন আমার বাবা আসার সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি আর বাড়িতে এনো না। এবার আল্লাহ নবীর দোয়া শুনে বললেন ও ছেলেরা শত চেষ্টা করো তোমার বাবার লাশ বাড়িতে নিতে পারবা না, তোমার বাবার লাশ, তোমার বাবার দোয়া আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করেছে। সুতরাং উহুদের মাঠে তোমার বাবাকে দাফন করে যাও। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরামের লাশ এখন উহুদের মাঠে সারিবদ্ধভাবে হামজার লাশ কেটে টুকরা টুকরা করা হলো। আমার ভাইয়ের আল্লাহ নবী আহত হয়ে গেলেন, দামদাল মুবারক শহীদ হয়ে গেল, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল, আল্লাহ নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাইয়েরা কয়েকজন সাহাবী, কোন বর্ণনা এসেছে 10 জন সাহাবী আল্লাহ নবীকে মানববন্ধন রচনা করে ঘেরাও করে রাখলেন। কাফেররা চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। সাহাবায়ে কেরাম মানববন্ধন রচনা করে, মানব প্রাচীর রচনা করে, পিঠের ভিতরে তীরগুলো একে একে সহ্য করে, হাত দিয়ে বাধা দিয়ে, হাত দিয়ে তীরগুলো প্রতিহত করে, ক্ষেপণাস্ত্রগুলো পিঠ দিয়ে ঠেকাইয়া সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দেহ মোবারক হেফাজত করেছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এক সময়
ওদের মাঠে রটে গেল কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছেন, মুহাম্মদ নিহত হয়েছেন। সাহাবায়ে কেরাম যারাও একটু সাহসী এখন ছিলেন ওদের মাঠে, তারও আপনার নিস্তেজ হয়ে গেলেন যে নবীর নেতৃত্বে জিহাদের মাঠে আসলাম, তিনি যদি না থাকেন কার নেতৃত্বে জিহাদ করব, কার জন্য আর জিহাদ করব? হযরত আলী বলেন আমি পেরেশান হয়ে গেলাম যখন আমার কানে আসলো কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, আমি পাগল হয়ে গেলাম। শুহাদায়ে উহুদ যারা উহুদের মাঠে যারা শহীদ হলেন, এক এক করে আমি আল্লাহর নবীর লাশ মোবারক তালাশ করতেছিলাম। হঠাৎ আমার কানে আসলো আল্লাহর নবী, আমি আলীকে ডেকে বলেন আলী আমি এখনো শহীদ হই নাই, জীবন দিয়ে ওদের বিরুদ্ধে লড়ে যা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম করে বলি, জীবিত নবীর কণ্ঠের আওয়াজ যখন আমার কান দিয়ে ঢুকলো, সিংহের মতো আমি গর্জে উঠলাম। আল্লাহু আকবার। আবার নতুন করে সাহাবায়ে কেরামকে ডাক দিলাম, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দ্রুত আয় ওদের মাঠে, আল্লাহর নবী এখনো জীবিত আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হযরত আলীর ডাক শুনে, রাসূলের ডাক শুনে আবার জড়ো হলেন ওদের মাঠে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আহত অবস্থা দেখছিলেন। আল্লাহর নবী বললেন আমাকে দেখার আগে তালহাকে দেখো। পৃথিবীতে কোন জীবন্ত শহীদ যদি দেখতে চাও, তালহার দিকে তোমরা তাকিয়ে থাকো। তীর ঠেকাতে ঠেকাতে হাতের একটা আঙ্গুলও নাই। আল্লাহু আকবার। তীর ঠেকাতে ঠেকাতে ক্ষেপণাস্ত্রগুলো হাত দিয়ে বাধা দিতে দিতে একটা আঙ্গুল হাতের অক্ষত নাই, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন। পুরা দেহের ভিতরে ৮০টার উপরে তীর, পুরা পিঠের ভিতরে ৮০টার উপরে তীর। আল্লাহ নবী বললেন আমাকে দেখার আগে ওদেরকে দেখো, তাকে দেখো। পৃথিবীতে কোন জীবন্ত শহীদ যদি দেখতে চাও, আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফফার, জীবন দিতে সাহাবায়ে কেরাম রাজি। ওদের সামনে ইসলাম বিরোধী যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, আমার আল্লাহর বিরোধী যারা, নবীর বিরোধী যারা, জীবন গেলেও মাথা নত করা যাবে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে দেখো। আমার ভাইয়ারা আর ৫ মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে কথা যেটা মানে এখনো মনে হয় না, আমরা এখন ইনশাআল্লাহ শেষ করব। সর্বশেষ কথাটা, যারা যে সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে এরকম বজ্র কঠোর, এবার দেখেন নিজেদের ভিতরে কত মায়া, কত মায়া, কত মায়া। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে একেবারে দয়ালু। আল্লাহু আকবার। এখন আমরা মুসলমানরা কত ঝগড়া করি, আমার টুপি একরকম, ওনার তার একরকম, ঠিক না? আমার ভাইরা টুপির মিল নাই তো মনেরও মিল নাই, ঠিক নয় কি? কত দলাদলি বাংলাদেশের মুসলমানরা করে, তবে আল্লাহর মেহেরবানি আলেমদের ভিতরে কোন দলাদলি নাই। এই বুড়ো আছে, দেখছেন হুজুরের বিরুদ্ধে কথা কইলে সব খেয়ে উঠে, বুড়ো রেখে দিচ্ছে। আলেমদের ভিতরে দলাদলি নাই। বিশ্বাসের বলেন ওনারা না আল্লাহর ওলি, ওনারা দলাদলি করে। আমরা হুজুরের আমরা খারাপ, আমরা আল্লাহর ওলি না, তো ওনারা তো আল্লাহর ওলি। তো ওনারা পরস্পর এভাবে আপনার ঝগড়াঝাটি করে কেন? তাহলে বুঝে গেল আসলে আল্লাহর ওলি না। যদি ওলি হইতো এভাবে ঝগড়াঝাটি। আমার ভাইয়েরা রুহামাউ বাইনাহুম, এবার দেখেন সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি আন্তরিকতা। হিজরত করে মক্কা থেকে মদিনা এলেন সাহাবায়ে কেরাম, ঘর নাই, বাড়ি নাই। এবার আনসারদের অবস্থা শুনুন। যার 2টা ঘর ছিল, একটা ঘর নিজের জন্য রেখে আরেকটা ঘর মুহাজিরকে দান করে দিয়ে। আল্লাহু আকবার। আমরা এক সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ঘর দিতেন, এখন এক মুসলমান আরেক মুসলমানকে বাঁশ দেয়। বাঁশ দিতে আমরা ঘর বানাই দিব, একটা টিন টুন সব দিয়ে দিব, এটা তো হয় না। আপাতত কি দিছে? কথা কয় না, ঘর বানাইতে বাঁশ লাগে না?
তো আপাতত কি দিছে, এবার আপনি স্ত্রী খরচ যা যা লাগে এটা আপনি দিয়ে করে আমার ভাইয়ারা, যার একটা ঘর ছিল অর্ধেকটা পার্টিশন দিয়ে নিজে থাকতেন, আর অর্ধেকটা দিয়া দিতেন। আল্লাহু আকবার। যার দুইটা বাগান ছিল, একটা বাগান নিজে রেখে আরেকজন সাহাবায়ে কেরামকে আরেকটা বাগান দিয়া দিতেন। এমনকি হাদিস প্রমাণ করে, ইতিহাস বলে যে সাহাবী আনসার সাহাবীর একাধিক স্ত্রী ছিলেন, পছন্দ মতো একজন স্ত্রী রেখে বাকি স্ত্রীদেরকে তালাক দিয়া মুহাজির ভাইদের বিয়ের ব্যবস্থা করা শুরু করে দিতে। আল্লাহু আকবার বলবেন না? রুহামা বাইনাহুম, একজন আরেকজনের জন্য জীবন দিতে রাজি। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম আহত হয়ে গেলেন, আহত সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে শোয়ানো হয়েছে। যারা পানি খাওয়ানোর দায়িত্বে আছেন পানি খাওয়াতে এলেন। সাহাবায়ে কেরাম আহত অবস্থা পানি পানি বলে চিৎকার করছেন। একজনের কাছে আসলেন পানি খাওয়াবেন, এমন সময় শুনতে পেলেন পাশের লোক বলছে, ভাই আমাকে পানি দাও, আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। প্রথম যিনি পানি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, যার কাছে পানি খাওয়ানোওয়ালা আসলো, তিনি বলছেন, ভাই আমার ওই ভাইটাকে আগে দাও, আমার থেকে তার বেশি প্রয়োজন। যারা পানি খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত জিহাদের ময়দানে দ্বিতীয় আহত ব্যক্তির কাছে যখন গেলেন, এমন সময় শুনতে পেলেন পাশের আল্লাহর বান্দাটা রাসূলের সাহাবী চিৎকার করে বলছেন, ভাই পানি পানি পানি, কলিজাটা ফেটে যাচ্ছে। এবার দ্বিতীয় সাহাবী আহত, যিনি পানি যাক তার জন্য নিজের জন্য প্রয়োজন ছিল, তিনি বললেন, ভাই আমার ওই ভাইটাকে আগে দাও, আমার থেকে তার বেশি প্রয়োজন। আল্লাহু আকবার। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের চরিত্র যদি আমার আপনার ভিতরে আজ আসতো, আমরা যদি ইসলাম বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, নবী বিরোধী যারা, দেশ বিরোধী যারা, স্বাধীনতা বিরোধী যারা, জঙ্গি যারা, ওদের বিরুদ্ধে যদি সোচ্চার হতাম, ঠিক কিনা? আর মুসলমান যারা, আল্লাহওয়ালা যারা, দিনদার যারা, ফরজগার যারা, তাহাজ্জুদ গুজার যারা, মুত্তাকি যারা, মুসলমান যারা, ওরা যদি নিজেরা একে অপরের প্রতি এরকম আন্তরিক হতাম, আল্লাহর কসম বাংলার জমিনে নাস্তিক এবং মুরতাদরা পালাবার জায়গাও পেত না। ঠিক নয় কি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা এখন মুনাজাত করবো। যাদের গুনাহ নাই মেহেরবানি করে যান, আর যাদের গুনাহ আছে একটু বসেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. যারা পারেন সকলে পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين দুলালপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস, আখিরি মুনাজাত। আল্লাহ হাজারো তোমার গোলাপ নিয়ে, হাজারো বান্দা বান্দি নিয়ে, সম্ভবত মহিলা প্যান্ডেলে আসে। আল্লাহ মা বোনেরা বাড়ি থেকে আল্লাহ আল্লাহ বলছেন, হাত তুলেছেন। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ছোট্ট দোকান হাত তোমার দরবারে তুলে দিলাম। আল্লাহ এবং মেহেরবানি করে আমাদের আমলগুলোকে কবুল করে না। যতটুকু সওয়াব দিয়েছো নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছে দাও। তামাম পৃথিবীর জমিনে তোমার যত বান্দা যত বান্দি ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেল, বলি এই 3 দিনের আয়োজনের সবটুকু সওয়াব তাদের কবরে পৌঁছে দাও। বিশেষ করে রব্বুল আলামিন
আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, হকদার, পাওনাদার, ছাত্র শিক্ষক, বংশের মানুষ, পরিচয়ের মানুষ, আল্লাহ যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ মেহেরবানি করে আমলের সওয়াবটুকু তাদের কবরে পৌঁছায় দাও। তাদের জীবন জিন্দেগানির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ মায়ানমারের জমিনে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বর্বরচিত জুলুমের শিকার হয়ে যে সমস্ত বনি আদমগুলো অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ তাদের কবরে আমাদের সালামের হাতিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বানাও। আল্লাহ আমাদেরকে তোমার নবীর খাস উম্মত বানাও। আমাদের ঈমানকে শিরক থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের আমলগুলোকে বেদাত থেকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে উপস্থিত হয়ে সমর্থন করে আল্লাহ যারা সহযোগিতা করলেন, এই জান্নাতের বাগান সাজালেন, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাড়ি সাজাই দিও আল্লাহ। তোমার অনেক বান্দা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, নিজের পকেটের টাকা খরচ করে, আবার পকেটের টাকা খরচ করে যাবে। যাওয়ার সময় হয়তো বাহনও পাবে না, হেঁটে হেঁটে যাওয়া লাগবে। পেটে প্রচন্ড খিদা নিয়ে গভীর রাতে বাড়ি যাবে। আল্লাহ এত কষ্ট যে গোলামেরা তোমার করলো, আল্লাহ তাদের প্রতি কদমে কদমে তুমি সওয়াব দিয়া দিও আল্লাহ। আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ কার জন্য জানিয়ে ডিসেম্বর মাস, জীবনের শেষ ডিসেম্বর মাস, আগামী ডিসেম্বর মাস আসার আগে তো আমরা অনেকে চলে যাব। আল্লাহ মেহেরবানি করে আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আজকের মাহফিলে যত মুরব্বী আসলো আবু বকর বানায়া দাও আল্লাহ। যত উলামায়ে কেরাম আসলেন ইজ্জত বাড়ায়া দাও আল্লাহ। যত ব্যবসায়ী ভাইয়েরা আসলেন তারাক্কি দাও আল্লাহ। হাজারো যুবক তোমার কালাম শোনার জন্য এসেছে আল্লাহ, এই যুবকদেরকে মুজাহিদ বানায়া দাও আল্লাহ। স্বাধীনতার জন্য একত্র শোনে মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে যারা দেশটাকে স্বাধীন করে গেলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, হাজারো জনতা নিয়ে তোমার কাছে ফরিয়াদ করে বিজয়ের মাসে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও।